আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা দেখছেন জামাই বাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে। দর্শক শ্রোতা, এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। এই মেয়েটার কথাগুলো যদি আপনারা শুনেন ভাই, মানে এতটা খারাপ লাগবে ভাবার মতো না। মানুষ কতটা অসহায় আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র ফ্যামিলির জন্য আর খাবারের জন্য, মানে তার ছেলে মেয়েকে মানে চালানোর জন্য, ভালো পড়ালেখা করানোর জন্য সে খারাপ পথে চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, তার হিস্টোরিটা যদি আপনারা জানেন তাহলে মনে হবে যে এই বোনটাকে একটু হলেও আমরা সাহায্য করি। দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বলাবো না, চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটা শুনে আসি তার মুখ থেকে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি, তারপরে ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেরি কিসের, চলুন আমরা ভিডিওটা প্লে করি এবং এই মেয়েটার মুখ থেকেই শুনে আসি তার এই খারাপ পথে আসার গল্পটা। বলেন আপনি। আগে লোকজন পাইতাম, করোনার আগে ভালো কামে করতাম, এখন করোনার লেগে লোকজন পাই না। এক ঘর বাইরে খাইতে পাই না, খাইতে পাই ঘর বাইরে পাই না, সারাদিন বসে থাকে। আমার তো একটা বাচ্চা আছে, খরচ আছে, খরচ পাতি আছে, চলতে পারি না। কাপড় চুপড় ভরণ পোশাক লাগে না, খাওয়া দাওয়া লাগে না, ইনকাম নাই। কে আগে পাইতাম, এখন করতে পারি না। এইসব লাগে কেমন ইনকাম হবো? লোকজন আসে না? না। আচ্ছা, এই পেশায় কতদিন ধরে আছেন আপনি এখানে? 15-16 বছর। প্রথম কি এখান থেকেই শুরু নাকি? হ্যাঁ, আগে ছিলাম ময়মনসিং, কিছুদিন ছিলাম, পরে ময়মনসিং বাইরে ছিলাম, এরপরে এই জায়গাতে আসছি। এই জায়গায় সব থেকে সবাই বার করতেছেন? হ্যাঁ, সবাই বাড়ি আমার কাছে, মাদারগঞ্জ থানা। আচ্ছা, আপনি এই পাশে আসতে আপনার পরিবার কিছু বলে না, জানে না? জানে কি করুন, পেটে কেউ তো আপন না, কেউ আপন কেউ কারণ না। নিজের পেটে ভাতের লেগে কেউ আপন না, খুব কষ্ট করে এই জায়গাতে আসছি। আপনি এই পেশায় কেন আসছেন? যে আরো তো অন্যান্য পেশা ছিল, এই পেশায় কেন আসছেন? এদিকে কেন দাবি করছেন? হ্যাঁ, এই পেশায় কেন আসছেন? কি করবো, সব বাসায় কাজ করবে যাই, বাসায় মালিকে জোর করে কাজ করতে চা, গার্মেন্টসে কাটতে যাই, এরকম করে বেতন দেয় নাই না, বেড়ে কি করবো, এই জায়গাতে আসছি। যে নতুন যারা একবারে ছেলে নতুন মেয়েরা আসে, এদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখানে? আমি ওইসব চিনি না। না, আমি বলতেছি যে নতুন যদি কেউ এখানে আসতে চাই এই কাজে, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না করবেন না আসতে বলবেন? না করবো। কেন না করবেন? যেন আমার মতো যেন আরেকজন নষ্ট না হয়। এখানে কি অনেক কষ্ট না অনেক সুখ? কষ্টই। দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পেরেছেন এবং এই মেয়েটার মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটা শুনতে পেরেছেন। তার এই খারাপ কাজে আসার বা খারাপ পথে আসার পিছনের গল্পটা আপনারা জানতে পেরেছেন। দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে কিন্তু তাদের গল্পটা আমরা জানি না, তাদের খারাপ হওয়ার গল্পটা আমরা জানি না। অনেক সময় আমরা এদেরকে বকা দিয়ে থাকি, আজে বাজে কথা বলে থাকি। আসলে সবাই কিন্তু ভাই কী বলবো, ইচ্ছা করে এই পথে আসে না। যতটুকু মনে হলো এই ভিডিওটা দেখার পরে, অনেকেই আসে পেটের দায়ে, অনেকে আসে ফ্যামিলির জন্য, অনেকেই আসে কি বলবো নিজের ইচ্ছায়, অনেকেই আসে, ঠিক আছে, হয়তো বা, কিন্তু সবাই তো আর এক না। তো এই মেয়েটার গল্প আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কেমন মনে হলো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই জামাইবাবু চ্যানেলটি নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট দেওয়ার সাথেই আপনারা পেয়ে যান খুব সহজে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ।